নমস্কার বন্ধুরা, আমি বিথি আবার আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তার আগে আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগত। আজ তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সকলের প্রিয় পিৎজা। ঘরোয়া পদ্ধতিতে কি করে অতি সহজেই এই পিৎজা বানাবো চলুন দেখে নেওয়া যাক। পিৎজা বেসটার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি, এর সাথে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর সাথে আমি দিয়েছি 4 টেবিল স্পুন আমি ঘরে পাতা টক দই। টক দইটা যাতে খুব বেশি টক না হয় সেরকম ফ্রেশ একটা টক দই আমাকে দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এভাবে আমি মোটামুটি মেশানো হয়ে গেলে একটু জলের প্রয়োজন, সেটা দিয়ে আমি এভাবে মেখে নেব। এবার 1 থেকে 1.5 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে আমি ভালো করে আবার মেখে এটাকে রেখে দেবো। এবার আমি এদিকে কড়াইটাকে আগে প্রিহিট করব, সেই জন্য একটা কড়া বসিয়েছি, তাতে 1/2 কাপের মতো আমি লবণ দিয়ে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রিহিট করব 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দেখুন আমার 15 মিনিট থেকে 20 মিনিটের মতো আমি এটা রেখেছিলাম। আমার ডোটা কিন্তু কিছুটা ফুলে গেছে। এবার আমি এইটাকে আরেকটু ভালো করে মেখে নেব। দুটো আমি লেচি কেটে নেব। এবার আমি বেসটা কিভাবে তৈরি করব দেখুন। এবার একটা লেচি নিয়ে আমি ভালো করে এটাকে বেলে নেব, আর রুটির মতো কিন্তু অতটা পাতলা হবে না, একটু ভারী হবে। আপনারা সেভাবে বুঝেই মোটামুটি একটু ভারী করে একটা রুটির শেপের মতো বানাবেন। এবার একটু ময়দা দিয়ে আমি এটা একটা রুটির মাপে তৈরি করে নেব। আমি কিন্তু খুব বেশি পাতলা করব না, কারণ এর বেসটা কিন্তু একটু ভারী হয়। আর দেখুন, ঘরোয়া উপকরণ দিয়ে খুব বেশি সমস্যা নেই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়, দোকানের মতোই কিন্তু খেতে হবে। এবার আমি এটাকে ভালো করে বেলে নিয়েছি বিনা ইস্টে, বিনা ওভেনে। দেখুন বন্ধুরা, কি সুন্দর অনায়াসে এটা বাড়িতে তৈরি করে ফেলা যায়। তার জন্য কোনো কিছু এক্সট্রা দরকার নেই। আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা করেছি, আর ক্যাপসিকাম এগুলো তো সকলের বাড়িতেই থাকে। এবার আমি পিৎজা বেসটার সাইডগুলো এভাবে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দেব, আর একটা তারপর কাঁটা চামচ নেব, তার সাহায্যে আমি এভাবে করে নেব। তাতে কি হবে, রুটির মতো ব্যাপারটা ফুলবে না, খেতেও কিন্তু তাহলে খুব ভালো লাগবে। এভাবে আমি কাঁটা চামচ দিয়ে করে নেব, আপনারাও এভাবে করে নেবেন, রুটিটা কিন্তু তাহলে ফুলবে না। এবার আমি এর ওপরে আমি ঘরেই পিৎজা সস বানিয়েছি, সেটা আমি ওপরে মাখিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো সস এগুলো আপনারা ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটা পিৎজা সস বানিয়েছি, সেটা আমি ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে চারদিকে ছড়ানো হয়ে গেলে এবার ওপরটা আমি গার্নিশ করে নেব। গার্নিশ করতে আপনার ঘরে যা যা উপকরণ থাকবে আপনি সেগুলো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে চিকেন দিতে পারেন, পনির দিতে পারেন, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো তো আছেই। এবার আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে নিলাম, চিজটাকে ভালো করে দিয়ে দেবো। আপনারা যে কোনো ধরনের চিজই এখানে ইউজ করতে পারেন, কিন্তু মোজারেলা চিজ হলে কি হয়, একদম দোকানের মতো হবে। এবার আমি ওপর দিয়ে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোকে এক এক করে সাজিয়ে দেবো। আমার মেয়েও কিন্তু সাথে হাত লাগিয়েছে সাজানোর জন্য। তো যাই হোক, এভাবে দেব। তার সাথে আমি রেড বেল পেপার আমি দিয়ে নিয়েছি। এটা না হলেও কোনো অসুবিধে নেই, আপনারা টমেটোও দিতে পারেন, আর সাথে ক্যাপসিকাম। এবার সমস্ত জিনিসগুলো দিয়ে সাজানো হয়ে গেলে এর ওপর দিয়ে আবার একটু চিজ দিয়ে দেবো। ও সাথে দিয়েছি আবার কিছুটা পনির, ঘরে পনির ছিল, সেগুলোকে ছোট ছোট কিউব করে কেটে ওপর দিয়ে দিয়ে নিয়েছি। এবার আমি এরকম ধরনের ছোট একটা থালা নিয়েছি, তাতে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এটাতেই আমি তৈরি করব পিৎজাটা। আমি যে সাইজের পিৎজাটা বানিয়েছি তাতে এই থালাটাই পারফেক্ট সাইজ। এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় সাইজ সেভাবেই একটা এভাবে প্লেট অথবা থালা যে কোনো কিছু আপনারা ইউজ করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এবার পিৎজার ওপরে কিছুটা অরিগানো
আর একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে নেব, তাতে স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। আর অরিগানোর স্মেলটা খুবই সুন্দর, ভালো লাগবে। এবার ওপর দিয়ে আরেকটু চিজ দিয়ে নেব। চিজে কিন্তু কার্পণ্য করলে চলবে না, তাহলে পারফেক্ট জিনিসটা হবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারফুল হয়েছে, তাই না? দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবার আমি একটু সাইড দিয়ে অয়েল ব্রাশ করে নেব, তাতে সাইডগুলো আমার ধরে যাবে না। এবার আমি প্রিহিট করা কড়ার দিকে যাচ্ছি। আমার কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার দেখুন আমি যে লবণটা দিয়েছি কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বসিয়ে দিলাম। 15 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখব। আমি আঁচটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মেল্ট হয়ে গেছে পুরো চিজগুলো, আর ফুলেও গেছে কত সুন্দরভাবে। এভাবে খুব সহজেই দেখুন সাইডগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে, আর কতটা ফুলেছে, আর খেতে তো দারুণ টেস্টি, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারাও এটা বাড়িতে করে খাবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন আমি চ্যানেলে আপলোড করব রেসিপি, তখন আপনাদের কাছে অতি সহজে তা পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাই মিলে ঘরে তৈরি করে খাবেন। ধন্যবাদ।